হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন এক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটা হলো বিকাশের। বিকাশ সম্পর্কে আপনার একটু অ্যাডভান্স লেভেলে জানার জন্য আজ আমি এই টিউটোরিয়ালটি বানাবো। সো বন্ধুরা, আমরা অনেকে আমাদের বিকাশ থেকে কত টাকা লেনদেন করি সেটা আমাদের থাকে না, হিস্টোরি আমরা জানি না। ধরেন এই মাসে আমি বিকাশ থেকে 100 টাকা আমাদের টপ আপ করছি, অর্থাৎ রিচার্জ করছি আমার ফোনে, বা কোন নাম্বার থেকে আমার টাকা আসছে, টাকা ইন করছে আমার ফোনে, এবং আমি ক্যাশ আউট করছি কত টাকা। এগুলো আমাদের অনেক সময় দরকার হয়, ইনফরমেশনগুলো দরকার হয় যে কত টাকা আমরা খরচ করলাম বিকাশ থেকে। সো বন্ধুরা, আমি আজকে ভিডিওতে যে আপনার বিকাশ যে রিকোয়েস্ট স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো বন্ধুরা, চলুন দেখে আসি আমরা কীভাবে এই স্টেটমেন্টগুলো দেখব। আমাদের বিকাশের যাবতীয় হিস্টোরিগুলো আমাদের কীভাবে আমরা লেনদেন করছি, সব যাবতীয় লেনদেনের হিস্টোরিগুলো আমরা বিকাশ থেকেই দেখব। ফার্স্টে আমাদের করতে হবে ডায়াল পেটে গিয়ে বিকাশের যে মেনু কোডটা আছে সেটা ডায়াল করতে হবে, *247# দিয়ে ডায়াল করলাম। দেখেন, ডায়াল করার পর আমাদের আপনার এইখানে 8টা অপশন আসছে, 1 থেকে 8। এখানে আমার যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে মাই বিকাশ 7 নাম্বার। 7 নাম্বার মাই বিকাশে 7 নাম্বার দিয়ে আমি সেন্ড করলাম। 7 নাম্বারে যাওয়ার পর দেখেন 2 নাম্বার রিকোয়েস্ট স্টেটমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে, আমাদের স্টেটমেন্টগুলো দেখার জন্য। আমি 2 নাম্বার দিয়ে সেন্ড করলাম রিকোয়েস্ট স্টেটমেন্ট পাওয়ার জন্য। সো এখন আমি আমার পিন নাম্বার দিয়ে দিব বিকাশে। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা পিন নাম্বার দিয়ে দেওয়ার পর সেন্ড করব। দেখেন, পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এরকম একটা অপশন আসছে স্টেটমেন্ট লিস্ট। 5 তারিখ 9 মাস 2018 সালে আমার টাকা ইন করছে, আমার বিকাশে টাকা আসছে 5000 টাকা। 31 তারিখে আমি এয়ার টাইম অর্থাৎ টপ আপ করছি আমার বিকাশ থেকে 18 টাকা। আবার সেই 31 তারিখে আবার 20 টাকা আমি রিচার্জ করছি আমার বিকাশে। নিচে দেখেন এন দিয়ে নেক্সট দেওয়া আছে, আমি নেক্সট দিলাম আরও ইনফরমেশন পাওয়ার জন্যে। দেখেন 26 তারিখে আমি আমার বিকাশ থেকে আবার 20 টাকা রিচার্জ করছি, অর্থাৎ টপ আপ করছি। আপনার 5 তারিখে আমি আমার বিকাশ থেকে আবার 10 টাকা টপ আপ করছি। 6 তারিখে আমি আবার ক্যাশ আউট করছি 500 টাকা। সো এখন যদি আমি দেখতে চাই ক্যাশ আউটের যে করছি সেটার ইনফরমেশন, কোন নাম্বারে করছি, ট্রানজ্যাকশন আইডিটা কি, সেটা দেখার জন্য আমি 6 নাম্বার দিব, দেওয়ার পর সেন্ড করব। এখন আমি আমার ক্যাশ আউটটা কোন নাম্বার থেকে আমি ক্যাশ আউট কার মাধ্যমে ক্যাশ আউট করেছি এবং তার ট্রানজ্যাকশন আইডিটা আমি সেটা দেখব। সেটা দেখার জন্য 6 নাম্বার অপশন দিয়ে আমি সেন্ড করলাম। দেখেন 6 নাম্বারে আমি আমার ক্যাশ আউট করছি 500 টাকা, টাকা কাটছে 9.25 ফ্রম এত নাম্বার টু এত নাম্বার। এত নাম্বারে ট্রানজ্যাকশন আইডি, এত তারিখ, সময় সব দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি চাই আমাদের রিকোয়েস্ট স্টেটমেন্ট থেকে আমাদের যাবতীয় বিকাশে যত লেনদেন আছে সব লেনদেনটাকে আমরা হিস্টোরি দেখতে পাবো, এবং কবে কত টাকা কোথায় গেছে, কোথায় আসছে, ক্যাশ আউট হয়েছে কত, ক্যাশ ইন করছে কত, যাবতীয় ইনফরমেশন আমরা বিকাশের রিকোয়েস্ট স্টেটমেন্ট থেকে মাই বিকাশের রিকোয়েস্ট স্টেটমেন্ট থেকে পেতে পারি। সো বন্ধুরা, অনেকে আমরা বলি যে আপনার ফোনে এই নাম্বার থেকে এত টাকা ইন করছে, অর্থাৎ টাকা গেছে, ঢুকছে আপনার ফোনে। সো আমরা অচিরেই যদি মেসেজ চেক করি, মেসেজ ঠিক আছে, টাকা চেক করলে অনেক সময় টাকা দেখায়, বাট আমরা যদি এই স্টেটমেন্টটা চেক করি ঠিকভাবে, তাহলে আমরা শিওর হব যে না, আসলেই আমাদের যে বিকাশটা আছে সেই বিকাশে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, বা আমরা ক্যাশ আউট করছি কিনা, সব স্টেটমেন্ট আমরা রিকোয়েস্ট স্টেটমেন্ট থেকে পেয়ে যাব। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং বিকাশ সম্পর্কে কোনো আপনার প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার
এই ভিডিওর কমেন্ট বক্স এবং বিকাশের যে ধারাবাহিকতা কয়েকটি ভিডিও আমি এর আগে আপলোড করছি, সেই যে কোনো একটা ভিডিওতে আপনি আপনার প্রবলেম সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আশা করি আমার যতদূর সাধ্য মতো আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।